বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১০ জন নারী প্রার্থী। তবে সেই তালিকায় দেখা যায়নি দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম। তালিকায় থাকা ১০ নারী প্রার্থীর মধ্যে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর ৩, বগুড়া ৭ এবং ফেনী ১ আসন থেকে। এছাড়া সিলেট ২ আসনে তাহসিনা রুৎসির লুনা, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে চৌধুরী নাব ইউসুফ, মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর ২ আসনে সাবিরা সুলতানা, শেরপুর ১ আসনে সানসিলা জেবরিন, নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল প্রতিদ্বন্দ্বিতা করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সেই তালিকার কোথাও নেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নাম। দল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল আশুগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন এই নেত্রী। তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। দলের প্রয়োজনে যে কোনো সময় এই তালিকা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।